আসসালামু আলাইকুম। ফিক্সড ডিপোজিট বা এফডিআর করার ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোই গ্রাহকদের পছন্দের তালিকার শীর্ষ অবস্থানে থাকে। বাংলাদেশে এই মুহূর্তে বিশেষায়িত ব্যাংক সরকারি রয়েছে 2টি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে 6টি। এই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত টাকা রাখলে কত টাকা লাভ পাবেন, সরকার কত টাকা ট্যাক্স কাটবে, এ টু জেড দেখিয়ে দিব। সেই এফডিআর বা ফিক্সড ডিপোজিট হতে পারে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী। কাইন্ডলি প্রথমেই স্ক্রিনটা ফলো করবেন। আমরা সোনালী ব্যাংকের এফডিআর এর যে ইন্টারেস্ট রেট সেটা দেখতে পাচ্ছি। এটা যদি 1 লক্ষ টাকা 3 মাস সময়ের জন্য স্বল্পমেয়াদী করেন তাহলে 8.25% রেট এবং 3 মাস পরে 2063 টাকা। অ্যাকাউন্ট করার পরবর্তীতে যদি টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিতে পারেন তাহলে 10% হারে আয়কর বা টিডিএস কেটে 1856 টাকা পাবেন। আর যদি অ্যাকাউন্ট করার পরবর্তীতে টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপের কপি দুইটাই জমা না দেন তাহলে আপনার 15% হারে ট্যাক্স কাটার পর 1753 টাকা পাবেন 3 মাস অন্তর। 1 লাখে 6 মাসে 8.50% রেট, সেক্ষেত্রে লাভ 6 মাস অন্তর আসতেছে 4250। 10% হারে টিডিএস কাটলে 3825 পাবেন, আর যাদের 15% হারে টিডিএস কাটবে তারা 3613 পাবেন। কাদের 15 কাদের 10 এটা ইতিমধ্যে ক্লিয়ার করেছি। আবার 1 লাখে 12 মাসে বা 1 বছরের জন্য এফডিআর করলে 8.75% রেট, সেক্ষেত্রে 12 মাস বা 1 বছর অন্তর 8750। 10% হারে ট্যাক্স কাটলে 7875, 15% হারে ট্যাক্স কাটার পর আপনি 7438 মতো পাবেন। আপনি যদি সোনালী ব্যাংকে এফডিআর করতে চান অনলাইন এবং অফলাইন দুইটা প্রক্রিয়াই করতে পারবেন। অফলাইনে সরাসরি ব্যাংকে গিয়ে এফডিআর করলে কিন্তু আপনার মিনিমাম 10,000 টাকা বা গুণিতক পরিমাণ এফডিআর করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি অনলাইনে এফডিআর করবেন সোনালী ই ওয়ালেটের মাধ্যমে তাহলে সর্বনিম্ন 1 লক্ষ টাকা এফডিআর করতে হবে, এর নিচে পসিবল না। সরাসরি বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর 1 মাসের জন্য করলে 7% রেট, সেক্ষেত্রে প্রতি লাখে আপনার 1 মাস অন্তর লাভ আসতেছে 583 টাকা। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে যদি জমা দেন, 3 সার্টিফিকেট জমা দেন, 10% হারে আয়কর কাটার পর আপনাকে হাতে দিবে 525 টাকা। আর যাদের 3 সার্টিফিকেট নেই, আয়কর রিটার্ন সরকারকে জমা দেন না ব্যাংক, তাদের জন্য 15% হারে ট্যাক্স কাটবে, কেটে আপনাকে হাতে দিবে 496 টাকা। তো প্রতি লাখে 3 মাসে আপনার রেট আসবে 8.50%। সেক্ষেত্রে আপনার মুনাফা আসে 2125 টাকা। 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 1913 এবং 15% হারে ট্যাক্স কাটলে 3 মাস অন্তর পাবেন আপনি 1806। 1 লাখে 6 মাসে বা প্রতি লাখে আপনি পাচ্ছেন 8.75% রেট, সেক্ষেত্রে 4375 আসতেছে। 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 3938, 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 3719 টাকা। এইভাবে 12 মাস বা 1 বছর অন্তর 9.25% রেটে আপনার 9250 আসে। 10% হারে আপনার থেকে ট্যাক্স কাটলে আপনি পাবেন 8325, 15% হারে আপনার থেকে ট্যাক্স কাটলে আপনি পাবেন 7863। অগ্রণী ব্যাংকের এফডিআর 3 মাসে 8.50% রেটে আপনার আসতেছে 2125। 3 সার্টিফিকেট রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে 10% হারে ট্যাক্স কাটার পর আপনি পাবেন 1913 3 মাস অন্তর। আর যদি আপনি রিটার্ন স্লিপের কপি 3 সার্টিফিকেট ব্যাংকে জমা নিতে না পারেন তাহলে 15% হারে ট্যাক্স কাটার পর আপনি পাবেন 1806 টাকা। এভাবে 1 লাখে বা প্রতি লাখে 6 মাসে 8.75% রেটে আপনার আসতেছে 4375। 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 3938, 15% হারে আপনার থেকে ট্যাক্স কাটলে আপনি পাবেন 3714 টাকা। 12 মাসে 1 লাখে 9% রেট, এক্ষেত্রে 9000 টাকা আসতেছে 12 মাস অন্তর। 10% হারে আপনার থেকে ট্যাক্স কাটলে আপনি পাবেন 8100, আর আপনার থেকে 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 7650। এভাবে 24 মাস মেয়াদিও 9% রেট, সেক্ষেত্রে 18000 আসে। 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 16200, 24 মাস অন্তর। 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 15300। 36 মাসের মেয়াদের জন্য এফডিআর করলে 1 লাখে 9%, সেক্ষেত্রে আপনার আসতেছে 36 মাস অন্তর 27000। 10% হারে ট্যাক্স কাটলে 24300, 15% হারে ট্যাক্স কাটলে 22950। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন রূপালী ব্যাংকে 1 লাখে 3 মাস অন্তর রেট 8.50%, সেক্ষেত্রে লাভ আসে 2125 3 মাস অন্তর। 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 3 মাস অন্তর 1913 টাকা। অর্থাৎ অ্যাকাউন্ট করার পরবর্তীতে 3 সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে তখনই আপনার থেকে 10% হারে কাটবে। আর 3 সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে 15% হারে ট্যাক্স কাটবে, সেক্ষেত্রে আপনি 1 লাখে 3 মাস অন্তর পাবেন 1806 টাকা। 1 লাখে 6 মাসে অর্থাৎ প্রতি লাখে 6 মাসে আসতেছে 8.75% রেট, সেক্ষেত্রে 4375। 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 3938, 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 3719।
এইভাবে 1 লাখে 12 মাসে 9% রেট, 9,000 আসতেছে 12 মাস অন্তর, 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 8,100, 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 7,650। 24 মাসে 1 লাখে 9% রেট, সেক্ষেত্রে আপনার 24 মাস অন্তর আসতেছে 18,000, 10% হারে ট্যাক্স কাটলে 16,200 পাবেন, 15% হারে ট্যাক্স কাটলে আপনি 15,300 পাবেন। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বেসিক ব্যাংকের এফডিআর এর ক্ষেত্রে প্রতি লাখে বা 1 লাখে 1 মাস মেয়াদে 8% রেট, সেক্ষেত্রে 667 আসে। অ্যাকাউন্ট করার পরবর্তীতে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ সরকারকে এবং ব্যাংকে জমা দিলে আপনি 667 থেকে 10% হারে ট্যাক্স কাটার পর 600 পাবেন। আর টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে আপনি 1 মাস অন্তর পাবেন প্রতি লাখে 567। 1 লাখে 3 মাসে 9% রেট, সেক্ষেত্রে লাভের পরিমাণ 2250, 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 2025, 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 1913। 6 মাসে প্রতি লাখে বা 1 লাখে 9.25% রেট, সেক্ষেত্রে 6 মাস অন্তর 4625, 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 4163, 15% হারে আপনার থেকে ট্যাক্স কাটলে আপনি পাবেন 3931। প্রতি লাখে বা 1 লাখে 12 মাসে 9.50% রেট, সেক্ষেত্রে 12 মাস অন্তর আসতেছে 9,500, 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 8,550, 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 8,075। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাংকে, সেক্ষেত্রে 1 লাখে 1 মাসে 8.50% রেট, 1 মাস অন্তর আসে 708, 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 638। অর্থাৎ 10% হারে ট্যাক্স আপনার থেকে তখনই কাটবে যখন টিন সার্টিফিকেট থাকবে, সরকারকে আয়কর রিটার্ন জমা দিবেন, রিটার্ন স্লিপের কপি ব্যাংকে ফটোকপি দিবেন। আর যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে, রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দেন, তাহলে 1 লাখে 1 মাস অন্তর পাবেন 602 টাকা 15% হারে ট্যাক্স কাটার পর। 1 লাখে 3 মাস অন্তর 9% রেট, সেক্ষেত্রে 2225 আসতে 10% হারে ট্যাক্স কাটলে 2025 টাকা পাবেন, 15% হারে ট্যাক্স কাটলে 1913 টাকা পাবেন। এইভাবে 12 মাসের জন্য 9.50% রেট, সেক্ষেত্রে প্রতি লাখে বা 1 লাখে 9,500 আসে 12 মাস বা 1 বছর অন্তর, সেক্ষেত্রে 10% হারে আয়কর কাটার পর আপনি 9,500 থেকে পাবেন 8,550, আর আপনার থেকে 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 12 মাস অন্তর 8,075। আপনি রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকে গিয়ে যদি সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট জমা দিয়ে এফডিআর করেন, তাহলে 10,000 টাকা বাইরে গুণিতক করতে পারবেন, এর নিচে পসিবল না। তো এইভাবে 10,000 গুণিতক 20,000, 30,000, 1 লক্ষ, 1,10,000, 1,50,000, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, যে কোনো পরিমাণে এফডিআর করা যাবে। আর এফডিআরটি করার জন্য অবশ্যই রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকে প্রথমত আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, যদি না থাকে সেটা খুলে নেবেন। আর এফডিআরটি করার জন্য যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, তো যেখানেই আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেবেন, অবশ্যই কারো কথা প্রচলিত না হয়ে নিজের জেনে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। আর যদি 10 লক্ষ টাকা বা ইচ্ছে গুণিতক এফডিআর করেন, তাহলে টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপের কপি দুইটাই ব্যাংকে জমা দিতে হবে। 10 লক্ষের মধ্যে এফডিআর এর টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপের কপি বাধ্যতামূলক নয়।